ব্যক্তি হচ্ছে মুসাফির, সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তার চুলগুলি এলোমেলো, শরীরে ধুলাবালি লেগে আছে, এই অসহায় অবস্থায় দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছে, প্রতিপালক আমি বড় বিপদে, আমার দোয়া কবুল করেন। আশ্চর্য তিনটা ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। তার এক মুসাফির, মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দুই, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। তিন, মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। অত্র ব্যক্তিটি ছিল মুসাফির, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামাতামু হারামুন, তার খাদ্য হারাম, ওয়ামাসরাবু হারামুন, তার পানীয় হারাম, ওয়ামালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি অর্থনীতি সবকিছু হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার ইবাদত তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তার মানে যদি আপনার রিজিক যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইসলাম আপনাকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ একত্রিত হয়ে মসজিদে দলবদ্ধ হয়ে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের জীবনে একটা সময় আসবে যেই জামানায় মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। হাদিসটিকে আপনি বুঝতে পারলেন যে মানুষের জামানায় একটা সময় আসবে মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সালাত আদায় করবে, অনেক মুসল্লি, কিন্তু তাদের মধ্যে কি থাকবে না? কি থাকবে না? ঈমান থাকবে না। অথচ সবাই কি মুসল্লি, মুসলিম না, সবাই কি সালাত আদায় করছে। মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদ ভরে মুসল্লি সালাত আদায় করবে, কিন্তু তাদের অন্তরে কলবে কি থাকবে না? ঈমান থাকবে না। কথা কেমন হয়ে গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তাই তো যুবক সালাত আদায় করে, আবার পর নারীর সাথে পরকীয়ায় জেনা ব্যভিচারেও লিপ্ত হয়ে থাকে। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কোন মুমিন নারী পুরুষ মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যখন মানুষ মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। মুরব্বী 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 40 বছর ধরে বিড়িও খায়, সিগারেটও খায়, জর্দাও খায়, এরকম মুরব্বী আছে না? ইফতার করে বিড়ি দিয়ে, ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ও যে দেখেন মুরব্বী সালাতও আদায় করে আবার বিড়িও খায়, ওই সালাত কবুল হয়নি, ওর ভিতরে ঈমান নেই। মুসল্লি তো বহু দূরের কথা, যারা নেতৃত্ব পর্যায়ে আছে দায়িত্বশীল তারাও হারামখোর। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, কোন ডাকাত ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোন দুর্নীতিবাজ আত্মসাৎকারী আত্মসাৎ করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তার মানে যে আত্মসাৎ করছে, 10-এর সম্পদ যে দুর্নীতি করে আত্মসাৎ করছে, ওর ভিতরে ঈমান নেই।
বলছে যে আমার এই জায়নামাজটা 5,000 টাকা দিয়ে কিনা, আমি যেই পাঞ্জাবিটা ব্যবহার করি তার দাম 10,000, আমি যেই সেন্ট ব্যবহার করি সেটা 50,000 টাকা দাম, আমি 10 বার হজ করেছি, 70 বার উমরা করেছি, কিন্তু তার সব অর্থ সম্পদ দুর্নীতির, ওর কোনো হজ উমরা আল্লাহর নিকটে পৌঁছায় নি, তা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান লা ইওয়ালিল মারউমা আখাযা মিনহু মিনাল হালাল মিনাল হারাম। মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বিবেচনা করবে না সে হালাল ইনকাম করছে নাকি হারাম ইনকাম করছে, এটা মানুষ বিবেচনায় আনবে না। সে যে কোনো মূল্যে দুনিয়া উপার্জন করতে চাইবে, যে কোনো মূল্যে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায়, কিভাবে পদমর্যাদা পাওয়া যায়, কিভাবে অর্থ সম্পদ বৃদ্ধি পায়, এই গতিতে সে থাকবে, পরকালকে ভুলে যাবে, হালাল হারাম বিবেচনা করবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইরশাই হারামা আলাইহিম সামানাহু। আল্লাহ যখন কোন কওমের উপরে কোন খাদ্য খাওয়াকে হারাম মনে করেন, কোন খাদ্য খাওয়া হারাম করেন, সেই খাদ্যের ব্যবসাকেও হারাম করেন। যেই জিনিসটা হারাম তার ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি, নিশ্চয় ছবি মূর্তি, এগুলি শয়তানের কাজ। এই কাজগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবে। অত্র আয়াতে 4টি জিনিসকে হারাম করা হয়েছে। তার এক, মদ হারাম, মদের ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস হারাম করেছেন তার ব্যবসাকে হারাম করেছেন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তার ব্যবসা হারাম, এ কথা ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে। জুয়া হারাম, জুয়া খেলা হারাম, জুয়ার ব্যবসা হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেই খেলাতে টাকার হার জিত আছে ওই খেলাটাই জুয়া খেলা। তার প্রমাণ বর্তমানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ছক্কা, লুডু, তাস, আর্জেন্টিনা, ব্রাজিল। হাজি সাহেব ও ব্রাজিলের পতাকা নিয়ে নাচে, ও হচ্ছে মুসলমান, মুসলিম পুরুষের রক্ত তার ভিতরে আছে, মুসলমানের রক্ত আছে। এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য সে দিন রাত সময় দিচ্ছে, অথচ সালাতের কোনো খবর নেই। এগুলি হারাম, এগুলি জুয়া খেলা। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ ইনকামের অনেক পথ বলেছেন, জুয়া তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি। জুয়া খেলতে গেলে পরস্পর হিংসা বিদ্বেষের সৃষ্টি হয়, যেটা ইসলামে হারাম। তার একটা প্রমাণ এই বর্তমান পরিস্থিতি। ওই দলকে সাপোর্ট করে, ওই দলকে সাপোর্ট করে, দেখতে পারে না। এই নিয়ে গন্ডগোল, দাঙ্গামা, হাঙ্গামা, যেটা হিংসা বিদ্বেষ, শত্রুতা তৈরি হয়েছে, এগুলি এই জুয়া খেলা হারাম। মান লাইবা বিনারদা শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি। যে জুয়ায় অংশগ্রহণ করলো সে তার হাত শুকরের মাংসে এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, সে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে এই নাফরমানি করার কারণে জাহান্নামে দিবেন, সেখানে চিরকাল থাকতে হবে। তার মানে জুয়াতে যারা অংশগ্রহণ করবে তাদের পরিণাম জাহান্নাম। যে কোনো মূল্যে জুয়া খেলা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছবি মূর্তি হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম।
জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমাল ফাতহে ওয়া হুয়া বিমাক্কাতা, মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা বায়াল খামরে ওয়াল মাইতাতে ওয়াল খিনজিরা ওয়াল আসনাম, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মদের ক্রয় বিক্রয় হারাম, মদ বেচা কিনা হারাম, মৃত প্রাণীর ক্রয় বিক্রয় হারাম, ছবি মূর্তির ব্যবসা হারাম। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাতুন, উভয়ের মধ্যেই অস্পষ্ট সন্দেহের কিছু বিষয় রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসরুম মিনান নাস, অধিকাংশ মানুষের সেটা জানা নেই। ফামানিত্তাকা শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়ারজিহি, যে ব্যক্তি অস্পষ্টতা থেকে সন্দেহের কোনো কাজকে পরিত্যাগ করলো, সন্দেহের কাজ থেকে বেঁচে থাকলো, সে তার দিন এবং ইজ্জত আবরুকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখলো। ওয়ামান ওয়াকাফিস শুবহাতে ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সুস্পষ্ট জিনিসকে বাদ দিয়ে অস্পষ্ট সন্দেহের কোনো কাজে লিপ্ত হলো, সে হারামে লিপ্ত হলো। আপনাকে বলছি, হারাম উপায় আপনাকে পা দিতে হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপায়ে, হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে, হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। মানুষ আজকে বিবেচনায় আনে না, মানুষ যে কোনো মূল্যে হারামের সাথে লিপ্ত